আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি +41.34 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি, মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম অনেক সুন্দর। তো ইন্ডেক্স নিয়ে বলাই রয়েছে আমাদের 5970 লেভেলের আশপাশে রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে কি আচরণ করে এটি আমাদের দেখতে হবে। তো ইন্ডেক্স আমার মনে হয় একটু কারেকশন দিয়ে উপর দিকে নিয়ে যাবে, তো গেলে সেটি আমাদের জন্য ভালো। তো চলেন আমরা যে শেয়ারগুলো মোটামুটি ভালো করতে পারে সেই শেয়ারগুলো দেখানোরই চেষ্টা করব। এর আগে বলে নেই, আমি আজকের আলোচনা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি যে শেয়ারগুলো একটু কালেকশন করা যায়, অর্থাৎ আপ ট্রেন্ড সিগন্যাল দিয়েছে কিন্তু মোটামুটি এন্ট্রি যোগ্য, আমরা সেই শেয়ারগুলো দেখানোর চেষ্টা করব। তারপর আমরা হাই মোমেন্টাম শেয়ার দেখানোর চেষ্টা করব, যে শেয়ারগুলোতে আমরা এন্ট্রি নিয়ে কাঙ্ক্ষিত মুখ পেতে পারি। তো চলেন আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে লাভেলো। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, আমি পূর্বেই আলোচনা করেছিলাম এই শেয়ারের। এই যে এটি আমাদের হুইসিল ক্যান্ডেল, তো আমরা এই হুইসিল ক্যান্ডেলের নিচ পর্যন্ত এই শেয়ারটি কালেকশন করতে পারি, সেটি কত 71। এই পর্যায়ে এই শেয়ারটি যদি আমরা কালেকশন করে একটু সময় দিতে পারি তাহলে এই শেয়ার আমি মনে করছি ভালো হবে। এরপর আমরা কি করব, আমরা মোটামুটি 5% একটি স্টপ লস সেট করে দিব। দেখেন আমরা যদি কত 67.90 স্টপ লস সেট করি, মোটামুটি 4% হয়। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই শেয়ারের আমার টার্গেট লেভেল দেওয়াই রয়েছে, সেটি কত, সেটি হচ্ছে প্রথম টার্গেট লেভেল আমাদের 85 টাকা। দেখেন এই শেয়ারে যদি আমরা কিছুদিন সময় দেই তাহলে আমরা অনেক সুন্দর একটি প্রফিট করতে পারবো বলেই মনে করছি। মোটামুটি 20% প্রফিট হবে। তো দেখা যাক এই শেয়ারটি পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। এরপর যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে একটি জেড ক্যাটাগরির শেয়ার। এই শেয়ারটি মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে, ভালো রয়েছে। এর আগে আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে সোনালী পেপার। দেখেন এই শেয়ারের ক্ষেত্রেও আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছি, এটি আমাদের হুইসিল ক্যান্ডেল। আজকেও মোটামুটি একই জায়গাতে শেয়ারটা অবস্থান করছে। তো আমি মনে করছি যে এই শেয়ার কিছু আমরা এখানে কালেকশন করতে পারি, আর যদি নেমে আসে তাহলে আমরা এই লেভেলগুলোতেও কিছু কালেকশন করতে পারি। তো এই শেয়ারটিও ভালো হবে বলে মনে করছি। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে, এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। পাশাপাশি আমরা স্টপ লস সেট করে দিব একটি টাইট স্টপ লস, সেটি হচ্ছে এই যে দেখেন কত 230 টাকার নিচে যদি এই শেয়ার নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই শেয়ারগুলো নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, এই জন্য বিস্তারিত আর বললাম না। তো এটির প্রফিট টার্গেটও আমার দেওয়াই রয়েছিল, এই যে কত আপনার 305 টাকা লেভেলের আশপাশ। এই শেয়ারগুলোতে মোটামুটি ভালো একটি প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণেই দেখাচ্ছি। দেখেন 305 টাকাতে গেলে মোটামুটি 25-26% হয়তো বা প্রফিট হবে। তো চলেন এই শেয়ারগুলো নিয়ে আমি আর বিস্তারিত কথা বলবো না। এরপরে আমি যে শেয়ারটি দেখাবো, যেটি আমি বললাম যে জেড ক্যাটাগরির শেয়ার, কিন্তু টেকনিক্যাল চার্ট অনেক সুন্দর, একদম মানে আপ ট্রেন্ডের শেয়ার এবং ভালো রয়েছে। সেটি হচ্ছে কি মিরাক্কেল।
আমি সাধারণত জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে আলোচনা করি না, তো এই শেয়ারটি আমার অনেক পছন্দনীয়, এর চার্টটা অনেক সুন্দর, তাই আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। এর আগেও আমি উপস্থাপন করেছি, এরপরেও আমি আজকেও আবার দেখাচ্ছি। দেখেন, এখানেই ছিল আমার এন্ট্রি ক্যান্ডেল, আর আমাদের স্টপ লস 28 টাকা 30 পয়সার নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিব। তো এই শেয়ারের টার্গেট কত? 36 টাকা 30 পয়সা। দেখেন, আমরা যদি 36 টাকা 30 পয়সাতে যেতে পারি তাহলে মোটামুটি 15-20% একটি প্রফিট হবে। তো শেয়ারটি ভালো রয়েছে আমার কাছে মনে হচ্ছে, তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই অবশ্যই যারা জেড ক্যাটাগরির শেয়ার কেনেন না তারা দয়া করে কিনবেন না বা আমাকে ভুল বুঝবেন না। আমি এখানে টেকনিক্যাল চার্টটাই বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তো চলেন এরপরে আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে মালেক স্পেন। মালেক স্পিন এই শেয়ারটি আমার কিন্তু প্রথম দেখানো ছিল এই জায়গাতে, এরপরে আমি আজকে আবারও এই 44 টাকার ঘরে দেখাচ্ছি। দেখেন এই জায়গা থেকে এই শেয়ারটি কত পার্সেন্ট প্রফিট দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ। মোটামুটি কিন্তু আজকেও মোটামুটি 48-50% প্রফিট দিয়েছে। তো এর পরেও আমি মনে করছি এই শেয়ারটি আরও উপরে যাবে। কেন কেন যাবে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা ডে থেকে 1 উইকে যাব। 1 উইকে যাওয়ার পরে আমরা যদি দেখি এই যে রেজিস্ট্যান্স লেভেলটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা অনেক সুন্দরভাবে এই ক্যান্ডেল দ্বারা কি করেছে, ব্রেকআউট করেছে। এরপরে ঠিক যেটি রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটাই সাপোর্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো শেয়ার মার্কেটে কোনো কিছু গ্যারান্টিযোগ্য নয়, কারণ মার্কেট যদি আপনাকে সাপোর্ট না করে সেই ক্ষেত্রে এই শেয়ারটি নিচেও নেমে আসতে পারে। তো আমি এখানে একটি কথা বলি, এই যে মালেক স্পিন এই শেয়ারটি যদি আমার এই ভিডিও দেখে এন্ট্রি নেন, অবশ্যই অবশ্যই স্টপ লস সেট করে দিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে। যদি স্টপ লস নিতে আমরা এই শেয়ারগুলোতে না পারি তাহলে পোর্টফোলিও থেকে কিন্তু 30-40% নাই হয়েও গেলেও যেতে পারে, তাই স্টপ লস অবশ্যই মেনে চলতে হবে। আমাদের স্টপ লস কত? আমাদের স্টপ লস হচ্ছে এই যে ক্যান্ডেল, সেটি হচ্ছে এই যে 42 টাকা 30 পয়সার নিচে যদি এই শেয়ার নেমে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্টপ লস নিতে হবে। তো চলেন আমরা 1 ডে ক্যান্ডেলে যাই। তাহলে আমাদের স্টপ লস হচ্ছে 42 টাকা 30 পয়সা। তাহলে আমাদের স্টপ লস কত পার্সেন্ট হয় একটু আমি দেখানোর চেষ্টা করি। দেখেন আমাদের স্টপ লস কিন্তু মোটামুটি 3.5 থেকে 4%। আর আমরা যদি প্রফিটটা করতে পারি তাহলে আমি আবারও 1 উইক ক্যান্ডেলে যাই, যার পরে আমাদের এই শেয়ার কত দূর পর্যন্ত যেতে পারে এটি একটু দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আপনাদেরকে যদি একটু ভলিউমটা দেখায়, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন ভলিউম, এই ভলিউমগুলো সব পার হয়ে গিয়েছে, এই জায়গাগুলোতে কোনো ভলিউম নেই, অর্থাৎ এই শেয়ারটি অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি মনে করছি এই শেয়ার যদি ওঠা শুরু করে তাহলে মোটামুটি 78 টাকার আশপাশে গেলেও এই শেয়ারের কোনো সমস্যা দেখছি না। তো প্রাথমিক পর্যায়ে এই যে একটি রেজিস্ট্যান্স লেভেল এখানে কত 53 টাকায় বাধা পেতে পারে। তো আমরা যদি এই 52 টাকা 80 পয়সা বা 53 টাকাতে যেতে পারি এই শেয়ারে, তাহলেও মোটামুটি কত পার্সেন্ট প্রফিট হবে একটু দেখার চেষ্টা করি। দেখেন 52, মোটামুটি 19-20% প্রফিট হবে। তো আমরা 4-4.5% স্টপ লস নিয়ে আমরা 20%-এর প্রফিট আশা করতে পারি। আবারও বলি, এই শেয়ারগুলোতে এন্ট্রি নিলে অবশ্যই অবশ্যই স্টপ লস মাস্ট নিতে হবে। আপনারা এই শেয়ারগুলোতে যদি আটকে যান তাহলে আমার করার কিছুই থাকবে না, কারণ লাভ আপনার, লস আপনার, দিন শেষে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
তো চলেন আমি পরবর্তী যে শেয়ারগুলো দেখাবো এখন, সেই শেয়ারগুলো হচ্ছে ব্রেকআউট শেয়ার। এই শেয়ারগুলো অবশ্যই আপনাদের স্টপ লস সেট করে দিয়ে এন্ট্রি নিতে হবে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আমরা বিশ্বাস করি নলেজ সবচাইতে আপনার বড় সম্পদ। শেয়ার বাজারে ভাগ্য, সাফল্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সুস্পষ্ট একটি নলেজ বেস স্ট্র্যাটেজি। তাই আপনাদের জন্যই একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসে আমি প্রথম ধাপে মোট 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দেব। ডেমোটেটে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন। 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি আমি রেখেছি 4,580 টাকা। আমার নতুন ব্যাচ আগস্ট মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই আমি শুরু করতে যাচ্ছি। যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 0172154272 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি এই কোর্সটি আমি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা 1-to-1 এই কোর্সটি সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি এই পর্যায়ে কিছু ব্রেক আউট শেয়ার দেখাবো, যে শেয়ারগুলো যদি আমরা রিটেস্টে পাই তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। তো প্রথম যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে ডিবিএইচ। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারটি দেখানোর আগে আমি একটু সেক্টরটা দেখানোর চেষ্টা করি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই সেক্টরটিও দেখেন আজকে ব্রেকআউট করেছে। সেম আমি সেই ব্রেকআউট শেয়ারই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এই লেভেলটি কত সুন্দরভাবে আজকে ব্রেকআউট দিয়েছে, এটি বুঝতে হবে। পাশাপাশি আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দ্বারাও দেখি, দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপর উঠেছে। তো এই সেক্টরটিও ভালো হবে বলেই মনে করছি। তো এই শেয়ারগুলো যদি আমরা একটু কারেকশনে পাই তাহলে অনেক ভালো হয়। দেখেন সেক্টর যে অবস্থায় রয়েছে আমাদের এই শেয়ারটিও সেম অবস্থায় রয়েছে। আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপর উঠেছে। ভলিউম দেখেন কত চমৎকার। পাশাপাশি আমরা যদি ব্রেকআউট স্ট্র্যাটেজি দেখি তাহলে দেখতে পাই, দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এই লেভেলটা, এই লেভেলটা কত সুন্দরভাবে আজকে যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি দ্বারা ব্রেকআউট করেছে। তো এই শেয়ারটি যদি আমরা একটু রিটেস্টে পাই, অর্থাৎ এই শেয়ারটি যদি এইভাবে উপরে যায় তাহলে অনেক ভালো হয়, আমরাও শেয়ারগুলো কিনতে পারি। তাহলে আমি যদি এই শেয়ারের ক্ষেত্রে এন্ট্রি লেভেল বলি, সেটি হবে আমার এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি লেভেল, যত কম দামে পাবো। আর যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা অবশ্যই দেখেন এই যে 43 টাকার আশপাশে যদি পাই শেয়ারটি নেওয়া যায়। আর স্টপ লস আমরা কোথায় সেট করব, দেখেন আমাদের এন্ট্রিটা যদি 43 টাকার আশপাশে হয় আর স্টপ লস যদি আমরা এখানে সেট করি মোটামুটি 4%, এই 4% স্টপ লস নিয়ে আমরা একটি আপটেন মোমেন্টাম শেয়ারে ট্রেড করতে পারি। তো এটি যদি ওঠা শুরু করে তাহলে কত দূর পর্যন্ত যাবে দেখেন আমি আপনাদেরকে বলি। প্রথম বাধাটা অবশ্যই এখানে পাবে, এটিও সত্য কথা।
সেটি কত 47 টাকা 60 পয়সাতে। এবং পরবর্তী লেভেল কিন্তু অনেক দূর, পরবর্তী লেভেল মোটামুটি 54 টাকার আশপাশ। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এখান থেকে 47 টাকাতেও যেতে পারলেও আমাদের মোটামুটি 10-11% প্রফিট হবে। এটি শর্ট টার্মের জন্য, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হলেও হতে পারে। তো আপ ট্রেন্ডের শেয়ারগুলোতে আমাদের সব সময় স্টপ লস সেট করে দিয়েই শেয়ারে এন্ট্রি নিতে হবে। তো চলেন আমি এই ধরনের ব্রেক আউট শেয়ার আরও একটি দেখাবো, সেটি এই সেক্টরের, সেটি হচ্ছে আইডিএলসি। এই শেয়ারটি আমার দেখানো রয়েছিল, কিন্তু এই ক্যান্ডেলটাতে আমি বলেছিলাম এই শেয়ারটি এই পর্যায়ে ব্রেকআউট দেবে। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দেখেন আজকে এই শেয়ারটি, এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল কত সুন্দরভাবে ব্রেকআউট করেছে। পাশাপাশি আমরা যদি ভলিউমটা দেখি, অনেক সুন্দর ভলিউম। তো এই ক্যান্ডেলে একটু সেল প্রেশার রয়েছে। যদি নিচে একটু পাওয়া যায়, 45 টাকা লেভেলের আশপাশে যদি পাওয়া যায়, তাহলে এই শেয়ারটিতেও আমরা ট্রেড করতে পারি। এই যে দেখেন এই ক্যান্ডেলে যত কমে পাবো আমাদের এন্ট্রি হবে, আর আমরা স্টপ লসটাও সেট করে দেব এখানে কত 43 টাকা 50 পয়সা। তো মিনিমাম আমাদের 4 থেকে 5% একটি স্টপ লস নিতে হবে। দেখেন আমরা যদি মোটামুটি 45 টাকা 30 পয়সাতেও পাই আর স্টপ লস 43 টাকা 60 পয়সাতে দিই, তাহলে 3.5 থেকে 4%, এটি কোনো ব্যাপার নয়। আর আমাদের এই শেয়ারটা কত দূর যাওয়ার সক্ষমতা রয়েছে, আমাদের এই শেয়ারটি কিন্তু যাওয়ার সক্ষমতা রয়েছে প্রথম ধাপে 54 টাকা। দেখেন এই শেয়ারটি যদি আমরা 54 টাকায় নিয়ে যেতে পারি, তাহলে মোটামুটি ভালো একটি প্রফিট হবে। মোটামুটি 20-21% প্রফিট হয়। আমাদের 4-5%-এর বিপরীতে 20-21% প্রফিট, এটি খারাপ না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা, সেটি হচ্ছে আমার একটি বিশাল গ্রুপ রয়েছে যেখানে আমি শেয়ার নিয়ে আলোচনা করে থাকি। আপনারা শেয়ারগুলো কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস নেবেন, এটি দেখানোর চেষ্টা করে থাকি। যারা আগস্ট মাসে আমার সঙ্গে স্পেশাল গ্রুপে থাকতে চান তারা অবশ্যই এখন থেকেই যোগাযোগ করলে আপনারা আগস্টে তো থাকতে পারবেনই, আর পাশাপাশি এই কয়দিন আপনাদেরকে আমি সার্ভিস দিব, এরপর আগস্ট মাসে আপনাদেরকে আমি গ্রুপে যুক্ত করে নিব। তো যারা আমার সঙ্গে থাকতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01551526186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।